তার সমপরিমাণ নেকি তিনি অর্জন করতে পারবেন। এখন এই হাদিস শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো এরকম সামর্থ্য নেই যে একজন সায়েমকে, রোজাদারকে পেট ভরে ইফতারি করাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি দ্বারাও কোনো সায়েমকে, রোজাদারকে ইফতারি করাও, তাহলেও তুমি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন, এই যে সিয়ামের কত ফজিলত শুনলাম, আল্লাহ নিজ হাতে কি করবেন? সিয়ামের প্রতিদান দিবেন। আমি যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি তাকে ইফতার করানোর মাধ্যমে তো সেই তার সমপরিমাণ নেকি আমি অর্জন করতে পারি। সুতরাং সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, যেখানে ইফতারের ব্যবস্থা রয়েছে সাধ্য অনুযায়ী আমরা যদি অংশগ্রহণ করি। মনে করেন আপনাদের মসজিদে ইফতারের ব্যবস্থা রয়েছে, আপনি যদি 100 টাকা দান করে আজকের ইফতারিতে শরীক হন, যদি 20 জন মানুষ ইফতার করে আজকের মসজিদে, তাহলে 20 জন মানুষের সওয়াবের, রোজা রাখার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এভাবে যত সংখ্যা আপনার বাড়বে, নেকির পরিমাণ তত বাড়বে। সুতরাং সাধ্য অনুযায়ী আমরা রোজাদারদেরকে, সায়েমদেরকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। রমজান এটা কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস, কোরআন তেলাওয়াতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে জিবরাইলের সাথে কোরআন দাওর করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে কোরআন শোনাতেন এবং জিবরাইল ফেরেশতাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল ইবাদি ইয়াউমাল কিয়ামাতি। সিয়াম এবং কোরআন তেলাওয়াত, কোরআন, এই দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে, আল্লাহ, আমি তোমার এই বান্দাকে রমজানের রাত্রিতে ঘুম থেকে বিরত রেখেছি, সে সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, ফাশাফিআনি ফিহি, সুতরাং আপনি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ গ্রহণ করুন। সিয়াম, রমজান মাসে সিয়াম বলবে, রব্বি মানাতুহু মিনাত তুআমি ফি নাহারি, হে আল্লাহ, আমি দিনের বেলা তাকে পানাহার থেকে বিরত রেখেছি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। সুতরাং এই রমজান মাসে আমাদেরকে সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াতের চেষ্টা করতে হবে। আমরা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি আমাদের জীবনের বরকত তত কমে যাচ্ছে। আমাদের সালাফদের জীবনে যদি আমরা দেখি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতি 3 দিন একবার কোরআন খতম করতেন। অনেক সালাফদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যারা তারা দৈনিক একবার করে কোরআন খতম করতেন। কোরআনের 30টি পারা রয়েছে, এই 30 পারার মধ্যে প্রত্যেকটি পারা পড়তে সর্বোচ্চ সময় লাগে আধা ঘন্টা। এক পারা পড়তে সর্বোচ্চ সময় লাগে কতক্ষণ? আধা ঘন্টা। তাহলে 30 পারা পড়তে কয় ঘন্টা সময় লাগবে? 15 ঘন্টা। যারা দৈনিক একটা খতম দিত তারা কতক্ষণ কোরআন তেলাওয়াত করত? 24 ঘন্টার ভিতরে 15 ঘন্টায় কোরআন তেলাওয়াত করত। এখন হয়তো আমাদের কাছে সেটা অস্বাভাবিক মনে হতে পারে যে একজন মানুষ 15 ঘন্টা কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। এটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। যারা মোবাইলে গেমস খেলে, যারা মোবাইলে আসক্ত, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, হিসাব করলে দেখা যাবে 15-16 ঘন্টা তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আছে না এরকম মানুষ যে দৈনিক 15-16 ঘন্টা মোবাইল ব্যবহার করে? তাহলে এই লোকগুলি যদি মোবাইল ব্যবহার না করে কোরআন তেলাওয়াত করতো, তাদের দ্বারাও কি সম্ভব ছিল না দৈনিক এক খতম কোরআন পড়া? সুতরাং যে সমস্ত সাহাবদের মধ্য থেকে বর্ণিত হয়েছে তারা দৈনিক এক খতম কোরআন দিতেন, তারা এভাবে কোরআন, আমরা যেমন মোবাইলের পিছনে আজকে সময় নষ্ট করতেছি, সালাফারা রমজান মাস আসলে এভাবে কোরআনের পিছনে সময় ব্যয় করতেন। সুতরাং এই কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কোরআন হুদাল লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআন যে যত বেশি পড়বে, হেদায়েতের নূর তার মধ্যে তত বেশি পরিলক্ষিত হবে। আমরা আমাদের ছোটকালে দেখেছি যে মা বোনেরা যারা রয়েছেন তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। ফজরের সালাত আদায় করার পরে, বাড়ির কাজ শুরু করার পূর্বে তারা কোরআন তেলাওয়াত করতেন। এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। সুতরাং সকলের কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে আগ্রহী হতে হবে, গুরুত্ব দিতে হবে। রমজান মাস আমরা
ফজর সালাতের পরে অল্প সময় কোরআন তেলাওয়াত করতে পারি, জোহরের সালাতের আগে পরে কোরআন তেলাওয়াত করতে পারি, আসরের সালাতের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইফতার পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে সাধারণত কাজেরও খুব ব্যস্ততা থাকে না। আমরা যদি এই সময়টাতে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, তাহলে রমজানুল মুবারকের পরিপূর্ণ ফজিলত এবং মর্যাদা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গভীর থেকে গভীর করার তৌফিক দান করুন, আমিন। রমজানুল মুবারকের আরেকটি বিশেষ ইবাদত হলো আস-সাদাকা, আল্লাহর রাস্তায় দান করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। স্বাভাবিক ভাবে বছরের অন্যান্য সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের তুলনায়, অন্যান্য ব্যক্তিদের তুলনায় বেশি দানশীল ছিলেন। রাসূলের কাছে যা থাকতো সম্পূর্ণটাই তিনি আল্লাহর রাস্তায় কি করতেন? দিয়ে দিতেন তার সাধ্য অনুযায়ী। এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার গতি প্রচন্ড বেগে প্রবাহিত বাতাসের চাইতেও অধিক পরিমাণে বেড়ে যেত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে দান করতেন, সদকা করতেন। সুতরাং আমরাও বছরের সবসময় তো দান সদকা করে থাকি, তবে এই রমজান মাসে অধিক পরিমাণে আমরা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব, যাতে করে এই ফজিলতপূর্ণ মাসের বিশেষ মর্যাদা আমরা অর্জন করতে পারি। তবে এই ক্ষেত্রে সমাজে যে সমস্ত দুর্বল এবং জয়ীফ হাদিস বর্ণিত রয়েছে সেগুলির প্রতি আমরা দৃষ্টি দিব না। দেখবেন রমজান মাস আসলেই একটি হাদিস খুব প্রচলিত রয়েছে যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার কি পাওয়া যায়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে রমজান মাসের দানের ফজিলত বা গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড বেগে প্রবাহিত বাতাসের গতির চাইতেও অধিক পরিমাণে রমজান মাসে কি করতেন? দান করতেন। সুতরাং আমরা সকলেই আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে সাদকা বা দান করার চেষ্টা করব। দানের ক্ষেত্রে যদি আমরা আলোচনা শুরু করি, এর বিশাল আলোচনা আমরা শুনতে পাবো। কয়েকটি বর্ণনা আপনাদেরকে আমরা শোনাচ্ছি। আমরা সম্পদ যখন দান করি, বাহ্যিকভাবে মনে হচ্ছে যেন আমার সম্পদ কমে যাচ্ছে, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন, সদকা বা দানের মাধ্যমে কারো সম্পদ কমে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত বাড়িয়ে দেন। কোরআনের একটি আয়াত আপনারা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত বা উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি মাটিতে একটি বীজ রোপণ করলো। বীজ রোপণ করার পর সেই বীজ থেকে একটি চারা অঙ্কুরিত হইল। সেই চারার মধ্যে 60টি শীষ বের হলো, আর প্রতিটি শীষের মধ্যে 100টি করে দানা রয়েছে। তাহলে বলুন তো কয়টা দানা রোপণ করছিল? কয়টা? একটা। আর ফসল হলো কয়টা? একটা গাছ, 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100টা করে দানা। তাহলে কয়টা দানা হলো? আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাকে সর্বনিম্ন 700 নেকি দান করবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটা তো সর্বনিম্ন পরিমাণ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দিবেন। কত বাড়িয়ে দিবেন তার কোনো সীমা নেই। সুতরাং দুনিয়াতে আমি তো শান্তিতে থাকার জন্য নিজের আবাসস্থল, বাসস্থান সবকিছুর ব্যবস্থা করি। এই পরকালের জন্য কিছু জমা রাখা দরকার, আল্লাহর রাস্তায় দান করা দরকার। সুতরাং সাধ্য অনুযায়ী আমরা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর রাস্তায় দানের যতগুলি ক্ষেত্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ক্ষেত্র হলো মসজিদ নির্মাণ করা। এই মসজিদ নির্মাণের সাধারণ দানের চেয়ে তার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এখন সম্পূর্ণ একটা মসজিদ নির্মাণ করার শক্তি সামর্থ্য আমাদের সকলের নাই, তাহলে কি আমরা এই সব অর্জন করতে পারবো না? এই হাদিস শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, সম্পূর্ণ মসজিদ যদি আমরা নির্মাণ করতে না পারি তাহলে কি আমরা এই সব পাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ কামাফহাসি কাতাতিন,
সম্পূর্ণ মসজিদ না, যদি কত পাখির বাসা সম পরিমাণ মসজিদও নির্মাণ করো, তার জন্য এই পরিমাণ সওয়াব রয়েছে। কত একটা পাখি যেটা মরুভূমিতে বসবাস করে, আকৃতিতে টুনটুনি পাখির মতো। টুনটুনি পাখি আপনার চিনেন তো? চড়ুই পাখি চাইতে ছোট্ট একটা পাখি, যেটা গাছের পাতার মধ্যে তার বাসা করে, তার চাইতেও ছোট্ট একটা পাখি মরুভূমিতে গর্ত করে সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কত পাখির বাসা সম পরিমাণ যদি তুমি মসজিদ নির্মাণ করো, একটা ইটের চাইতেও কম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা ইট মসজিদে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুতরাং এই যে আপনাদের আলহামদুলিল্লাহ মসজিদের উল্লেখযোগ্য কাজ হয়ে গিয়েছে, যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি সম্পাদন করার জন্য যে অর্থের প্রয়োজন হয়, মাশাআল্লাহ আপনারা যারা মুসল্লিরা রয়েছেন সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে এই মসজিদে অংশগ্রহণ করেন, বিশেষ করে রমজান মাস, এই মাসে যদি সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে একটু দান করতে পারেন, মসজিদের কাজটা শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, এই যে মসজিদ পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন হয়, সেখানেও যদি আমরা নিয়মিত কিছু দাতা পাই, যারা নিয়মিত মাসিক হারে কিছু দান করে এই মসজিদে শরীক থাকবে, তাহলে মসজিদ পরিচালনা করতে আমাদেরকে পিছনে তাকাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই হয়তো সামর্থ্য দিয়েছেন, অথবা অধিকাংশকে সামর্থ্য দিয়েছেন। যদি মাসে আমরা 1000 টাকা করে দেওয়ার মতো যাদের সামর্থ্য রয়েছে, আমরা যদি নিষ্ঠবদ্ধ হই যে আমরা প্রত্যেক মাসে 1000 টাকা করে এই মসজিদে আমরা নিয়মিত দান করব, যে আজীবন সদস্য হয়ে যাওয়া, যে নিজে যতদিন বেঁচে থাকি আমি এটা দান করব, সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তোমরা এটা চালু রাখবে। এরকম যদি 50 জন, 60 জন, 100 জন মানুষ পাওয়া যায়, একটা মসজিদ সুন্দরভাবে পরিচালনা করতে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, নিজেদের দানের উল্লেখযোগ্য একটা অংশ আপনারা এই মসজিদ নির্মাণে ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে বিশেষ ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি ইবাদত হলো মসজিদে অবস্থান করা, ইতিকাফ করা। একটা ইতিকাফ হলো সুন্নতি ইতিকাফ, যেটা রমজান মাসের শেষ দশকের মধ্যে করতে হয়, সেটার আলোচনা আপনারা সামনে শুনতে পাবেন, বিস্তারিত হুকুম আহকামও জানতে পারবেন। সাধারণভাবে মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, জিকির আজগার করা। কারণ মসজিদ থেকে বের হয়ে গেলে মনের যে অবস্থা হয়, আর মসজিদে প্রবেশ করলে মনের যে অবস্থা হয়, তার মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং রমজান মাসের সাধ্য অনুযায়ী আমরা মসজিদে অবস্থান করে ইবাদত করার চেষ্টা করব। আমরা সৌদি আরবে দেখেছি, মসজিদে নববীতে, হারামে মাক্কিতে অনেক মানুষ আসরের সালাতে আসে, আসরের সালাত থেকে একবারে তারাবির সালাত পর্যন্ত মসজিদে অবস্থান করে। আসরের সালাতের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মসজিদে তারা কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, বিভিন্ন ইবাদতে মশগুল থাকে। মসজিদে ইফতারের ব্যবস্থা থাকে, সেখানে তারা ইফতার গ্রহণ করে। মাগরিব থেকে আসা পর্যন্ত বিভিন্ন ইবাদতে মশগুল থাকে, কোরআন তেলাওয়াত করে, তারাবির সালাত আদায় করে তারপর তারা বাড়িতে যায়। তা আমাদের এত দীর্ঘ সময় সম্ভব না হলেও রমজান মাসে আসরের সালাত পড়তে আমি যখন আসি, এরপর থেকে যদি মাগরিবের 15 মিনিট 20 মিনিট আগ পর্যন্ত আমি যদি বাড়িতে যাই ইফতার করতে যাই, আজানের 15-20 মিনিট আগ পর্যন্ত যদি মসজিদে বসে আমরা ইবাদত করি, জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার এই সময়টাকে আমি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। সুতরাং আমরা সাধ্য অনুযায়ী মসজিদে অবস্থান করে ইবাদত করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমজান মাসে অনেকে আমরা যাকাত প্রদান করে থাকি। যাকাতের মূল মাসআলা হলো যে রমজান মাসেই প্রদান করতে হবে, বিষয়টা এরকম না। যখন আপনার নেশাব পূরণ হওয়ার পর বছর অতিবাহিত হয়ে যাবে, বছর অতিবাহিত হলে আপনি যাকাত আদায় করবেন। হ্যাঁ, ইসলামের বিধানে যাকাত আগে নিয়ে আসার অনুমতি রয়েছে। অর্থাৎ আপনার যাকাত দেওয়ার সময় হলো মনে করেন এপ্রিল মাসে, সেই সময় আপনার বছর পূর্ণ হবে। আপনি যদি চান যে না আমি মার্চ মাসেই আমার যাকাতটা দিয়ে দিব, সেটা অনুমতি রয়েছে। সেই আলোকে রমজান মাস যেহেতু ফজিলতপূর্ণ মাস, এই মাসে যদি আপনার যাকাত প্রদান করতে চান, প্রদান করা যাবে। তবে যাকাতের মৌলিক মাসআলাগুলি আমাদেরকে জানতে হবে। যাকাত নেশাব পরিমাণ সম্পদশালীদের উপর ফরজ, যাকাত সকলের উপর ফরজ না। এখন নেশাবটা কি? নেশাবটা দুই ভাবে পরিমাপ করা যায়। একটা হলো স্বর্ণের মাধ্যমে, একটা হলো রূপার মাধ্যমে। স্বর্ণের মাধ্যমে হলো 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্যের অর্থ যদি কারো নিকট থাকে এবং সেটা যদি 1 বছর স্থায়ী হয়, একটু খেয়াল করবেন,
বর্তমানে 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো নিকট থাকে এবং সেটা যদি 1 বছর স্থায়ী হয়, তাহলে পরবর্তী বছর তার উপর জাকাত ফরজ হবে শতকরা 2.5%, অর্থাৎ 1000-এ 25 টাকা হারে, অর্থাৎ শতকরা 2.5 টাকা হারে জাকাত প্রদান করতে হবে। আর একটা হলো 52.5 ভরি রূপা। যদি আপনি স্বর্ণের হিসাব না করেন, রূপার হিসাব করেন, তাহলে 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের অর্থ যার কাছে থাকবে তার উপর 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর জাকাত ফরজ হবে। এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন, স্বর্ণের নেশাব গ্রহণ করবেন নাকি রূপার নেশাব গ্রহণ করবেন? এই ক্ষেত্রে উলামায়ে কেরামের 2 ধরনের মত পাওয়া যায়। স্বর্ণের নেশাব যদি কেউ গ্রহণ করেন, তাহলে বর্তমানে সমাজের একদম যারা সম্পদশালী শুধুমাত্র তাদের উপরে জাকাত ফরজ হবে। কারণ এখন তো স্বর্ণের দাম প্রায় 2 লক্ষ টাকার উপরে, অর্থাৎ 14-15 লক্ষ টাকার মালিক যারা, তাদের উপর জাকাত ফরজ, এর নিচের মালিকদের জাকাত ফরজ না। আর যদি রূপার হিসাব করি, দেখা যাবে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা হয় স্বর্ণের 52 ভরি স্বর্ণের দাম। এই পরিমাণ হলেই জাকাত ফরজ হয়ে যাবে। এখন আপনার যেটা এখতিয়ার রয়েছে, আপনি যেটা গ্রহণ করতেছেন সেটা গ্রহণ করার এখতিয়ার রয়েছে। আপনি যদি মনে করেন যে আমি স্বর্ণের হিসাবটাকে নেশাব হিসেবে ধরবো, তাহলে স্বর্ণের নিসাব যদি পরিপূর্ণ হয় এবং বছর অতিবাহিত হয়, তাহলে আপনাকে এই হারে জাকাত প্রদান করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে উল্লেখ করা উদ্দেশ্য, সেটা হলো রমজানে জাকাত দিতে গিয়ে আমরা শাড়ি লুঙ্গি বিতরণ করি, এটা জায়েজ নাই। এক কথাই রমজানে, শুধু রমজানে না, জাকাত বিতরণ করতে গিয়ে শাড়ি লুঙ্গি দেওয়া জায়েজ নাই। জাকাতের বিধান হলো আপনার যেই পরিমাণ অর্থ জাকাতের বের হবে সেটা মালিক একজন গরিবকে দিয়ে দিতে হবে, অর্থাৎ টাকা সরাসরি গরিবকে দিতে হবে। টাকা দিয়ে কিছু কিনে দিবেন সেটা হবে না, আপনার টাকাটা গরিবকে সরাসরি দিবেন। সুতরাং ওই জাকাতের শাড়ি কিনে লুঙ্গি কিনে জাকাত বিতরণ করবেন, আর মানুষরা বলবে অমুকে জাকাত দিচ্ছে, চল লাইন ধরে যায়, এই বিধানে ইসলামের সাথে যায় না। কারণ একজন দরিদ্র ব্যক্তি আর জাকাতের যেই শাড়ি বা লুঙ্গি দেওয়া হয় সেটা ব্যবহারের উপযুক্ত না। অনেক সময় দেখা যায় একদম অল্প স্বল্প মূল্যের দিয়ে সেটা বিদায় করে দেওয়া হয়। সুতরাং যারা আমরা জাকাত দিব, জাকাতের যে খাতগুলি রয়েছে সেই খাতের মধ্যে টাকাটা আমরা পৌঁছিয়ে দিব। একজন আপনি যদি 100 টাকা করে একজনকে দেন, টাকা দিবেন, 100 টাকাতে একটা লুঙ্গি কিনে দেওয়ার দরকার নেই। সুতরাং আমরা যারা রমজান মাসে জাকাত প্রদান করব, অবশ্যই জাকাতের অর্থটা হকদারের নিকট পৌঁছে দিব। এভাবে শাড়ি বা লুঙ্গি দিয়ে, একসময় দেখা যায় আপনি একটা শাড়ি দিয়েছেন, আরেকজন একটা শাড়ি দিয়েছে, তার একটা শাড়ির প্রয়োজন, সে পাইছে 3টা শাড়ি, সেটা বিক্রি করতে যাবে নির্ধারিত মূল্য থেকে 50 টাকা 100 টাকা কমে তাকে বিক্রি করতে হচ্ছে। সুতরাং গরিব যেটা দ্বারা উপকৃত হবে সেটাকে আপনাকে করতে হবে, সে টাকা নিয়ে তার চাহিদা অনুযায়ী সে ব্যবস্থা করবে। এমনকি ওলামায়ে কেরামের এরকম ফতোয়া রয়েছে যে একজন গরিব, তাকে যদি আমি জাকাতের টাকা দেই, সে টাকাটা হয়তো তার যেই প্রয়োজন রয়েছে সেটা পূরণ না করে হয়তো সে করবে ও অন্য কোনো কাজে ব্যয় করে ফেলবে, তাহলে তাকে নিয়ে গিয়ে তার যেটা প্রয়োজন সেটা কিনে তার হাতে ধরাই দিতে হবে। অর্থাৎ তারপর অর্থ ব্যতীত অন্য কোনো জিনিস তাকে দেওয়া যাবে না। মনে করেন একজন গরিব মানুষ, তার একটা ফ্রিজ হইলে তার পরিবার সুন্দর করে চলে যায়, সে জাকাত পাওয়ার হকদার। আপনি দোকান থেকে ফ্রিজ কিনে তাকে দিবেন এরকমটা না, তার হাতে টাকা দিবেন, তাকে সাথে নিয়ে গিয়ে কিনে তার বাড়িতে পৌঁছায় দেবেন, অথবা তার হাতে টাকা দিবেন, সে তার চাহিদা অনুযায়ী ব্যয় করবে। ওলামায়ে কেরাম এইভাবেই জাকাতের অর্থ বন্টনের ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা যারা জাকাত প্রদান করব, হকদার যারা রয়েছে তাদের হাতে জাকাতের অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমজানের আরো বেশি যে আমলগুলো, ইতিকাফ, সাদকাতুল ফিতর, সেই সম্পর্কে আপনারা আলোচনা পরবর্তীতে শুনতে পাবেন। আমরা এখানে পুরো রমজান ব্যাপী যে আমলগুলি করতে পারবো বা সেই বিষয়গুলি আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। একটি হাদিস বলে আজকে খুতবা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু আও শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রেখে অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে পারলো না, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে পারলো না, তার খাবার পানীয় পরিহার করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। আমি সিয়াম রেখেছি, সিয়াম রেখে যদি আমি মিথ্যা পরিহার করতে না পারি, সিয়াম রেখে যদি আমি অশ্লীল গালমন্দ করা থেকে নিজেকে বিরত রাখতে না পারি, সিয়াম রেখে যদি আমি গীবত করা থেকে, অন্যের দোষ বর্ণনা করা থেকে বিরত রাখতে না পারি,
বিরত থাকতে না পারি, সিয়াম রেখে যদি আমি মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে না পারি, যে কোনো পাপ কাজ থেকে মুক্ত থাকতে না পারি, তাহলে আমার এই সিয়াম রেখে উপবাস থাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। সুতরাং সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি গ্রহণযোগ্য করাইতে চাই, তাহলে রোজা অবস্থায় কোনো ধরনের অন্যায় অশ্লীল কাজে পাপ কাজে জড়িত হওয়া যাবে না। যদি আমি রোজাও রাখি পাপ কাজও করি, তাহলে সেটা শুধু আমার উপবাস খাদ্যহীন অবস্থায় থাকা হবে, কোনো সওয়াব আমি অর্জন করতে পারবো না। সুতরাং আসুন আমরা এই রমজানুল মুবারকের সিয়ামগুলি যথার্থভাবে আদায় করি, এই মাসের পরিপূর্ণ ফজিলত অর্জনের জন্য চেষ্টা করি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস অতিবাহিত হয়ে যাওয়ার পূর্বেই আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দেন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।